দাঁড়ান দাঁড়ান, আপনারা কইতেছি আজকে শুক্রবার, আপনার বাসায় তো ভালো মন্দ পাকাইছেন, হয়তো গরু নারে মুরগি এরকম অনেক কিছু পাকাইছেন না? তো আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলছি, বুঝেন তো? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনার বাসার থেকে একটু ঝোল দেন আমার। ঝোল কি এর ঝোল জানেন? যদি মুরগি পাক করেন তাহলে মুরগির ঝোল, আর গরু পাক করলে গরুর ঝোল দিবেন। একটু ঝোল, একটু ঝোল দেন আমারে। কেন এই কথা বলছি জানেন? আসেন দেখাইতেছি। দেখেন ভাই, আপনারা তো বলতেছেন যে ভাই এবং গরুর গোজের ঝোল এবং মুরগির গোজের ঝোল কি লেগে যায়। দেখেন এই যে আমার একটা 1 কেজি আটার বস্তা, দেখেন কিভাবে ছিদ্রা কর। ছিদ্রা করে তোর কি কাজ? তুই একটা ইন্দুর, তো তুই জীবনও আটার খাবি না। তাতে কি লেগে ছিদ্র করছো? দেখেন 3 জায়গা দিয়ে ছিদ্র করছে। এই যে দেখেন আটা ছিদ্র করে আটা একদম বাইর করে ফেলাইছে। তুই খাইলে তুই খা, তুই পেট ভরে যা লাগে খা, কোনো সমস্যা নাই, কিন্তু কাইটে নষ্ট করবি। দেন মোট একটা বস্তা যদি 3 জায়গা দিয়ে ছিদ্রা করো, তোর কিছু থাকে। তুই যদি খাইতি 5 কেজি আটা খাইতি, কোনো আফসোস ছিল না, কিন্তু তুই ছিদ্রা কেন করছো? যাক, ছিদ্র করছো ভালো কথা। আর তোর জন্য আজকে সুব্যবস্থা করছি। এই সুব্যবস্থা হলো যে এই যে মুরগি গোছের ঝোল, গরুর গোছের ঝোল আনছি তোর জন্য। আজকে আটার রুটি আর গরুর গোছের ঝোল দিয়ে তোরে খাওয়ামো আজকে। তুই আজকে থাকিস দোকানে, আমি তোর জন্য রেডি করতে আছি এগুলা, কারণ অডিয়েন্সের কাছ থেকে চাইয়া আনছি তোর জন্য।